ওয়েলকাম আবার সবাইকে নতুন ভিডিওতে। আমাদের আজকেও ঘুরতে যাবে একটু নতুন জায়গায় এক্সপ্লোর হবে, কিছু দেখা যাক কেমন জায়গা। এখন আমরা বেরিয়ে চলেছি, অনেকক্ষণই এসে গেছি, কিছুক্ষণ হয়ে গেল প্রায়। সকালে আমাদের বেরোনো দরকার ছিল, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ওই জন্য আর বেরোতে পারিনি। শরীরটা একটু খারাপ ছিল। বিশ্বনবজা পরের দিন আছে, তো ঘোরার দিন আছে। এসছি এখন, ঘর থেকে বেরিয়ে চলেছি অনেকক্ষণই। এবার একটু দাঁড়িয়েছি অন্ধকারে, মানে ছাইরোতে। এখন আসি আমরা ঠান্ডা, কত সুন্দর একটা জায়গাতে। এখন ঠান্ডা পড়ে যদি অনেকটাই, রোদ হলেও বেশ ভালো সুন্দর হাওয়া দিচ্ছে। ধান ক্ষেতের সামনে ধান ক্ষেত পুরো ছায়া দেখে আমরা দাঁড়ালাম কিছুক্ষণ। আজকে ব্যাগপত্র নিয়ে বেরিয়েছি একদম। আজকে পুরো আমরা একদম তৈয়ার হয়ে বেরিয়েছি। একটু দূরের দিকে যাওয়ার প্ল্যান আছে। আপাতত যাবো উলার লেক, হয়তো জানবে তোমরা, ভূগোল হয়ে গেলে দেখাবো, সে আলাদা এবার, তখন বলবো আরো কিছু, দেখা যাক। তো যাচ্ছি এইদিকে আমরা এখন, এই স্কুটি আমাদের। চলো সামনে কথা বলবো। আস্তে আস্তে একটু দাঁড়ালাম, এই জায়গাটা খুব ভালো লাগছে, তাই এখানটা একটু দাঁড়ালাম। এখন অনেক যেতে হবে তো, তাই একটু রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে আর কি রাস্তাতে। এটা হচ্ছে ছিলাম নদী, সামনে কিছু কাজ বাজ হচ্ছে, ওপাশে কত সুন্দর পাহাড়। দৃশ্যগুলো এপাশে নতুন নতুন জিনিস দেখবে, যত যাচ্ছি নতুন নতুন জিনিস দেখা যাচ্ছে। যেমন ধান ক্ষেত, তেমন পাহাড়, তেমন সুন্দর একদম গ্রাম্য পরিবেশ এসেছে। শুধু জায়গাটা, এটা হচ্ছে বান্দিপোরা, জায়গাটা শুধু দেখে নাও, যেমন সুন্দর লেক, পাহাড়, তার সাথে চারিদিকে পদ্ম ফুল, মনে হচ্ছে ওটা যতদূর পদ্ম ফুলে গোটা চাষ। এই হচ্ছে জিনিস রাস্তা। আর উপরে যে কাঁটাঘাটা আছে, এটা হচ্ছে যে উড়ি বই যেখানে হয়েছে, যে এয়ারপোর্ট, মানে দেখানো হয়েছে একটু কিছু সিন, সেই হচ্ছে এয়ারপোর্টটা উপরে রয়েছে, ঘেরা পুরো পুরো এয়ারপোর্টটা রয়েছে আমাদের সিন। কেমন এই জায়গাটা দারুণ, একটা লেক আছে ছোট মতো, আর পাহাড়। আর্মিদের, পুরো আর্মিদের বেস, দেখুন হেলিকপ্টারটা। সব মিলিটারিদের জমা সম কিছু আছে এখানে, এয়ারপোর্ট পুরো, হেলিপ্যাড, এয়ারপোর্ট সব কিছু। চলো আগে যাওয়া যাক। কত বেড়া, বাবা এই তো পুরো পাহাড়ই পাহাড়। এবারে পাহাড়ে উঠতে হবে নাকি রে বাবা? ও মা গো, কি রাস্তা গো! এই পাহাড়ে উঠা স্টার্ট হলো। গাইস শুধু রাস্তাগুলো দেখো বাবা, বাবা। আর আমার অবস্থা দেখো, ডাকু, আমরা সব ডাকু হয়ে যাচ্ছে। এগুলো কি ল্যান্ডস্লাইড হয়? বাপরে, কাটা হচ্ছে কেন? রাস্তা হবে বলে। বাপরে বাপ, এদিকে সেই
যখন দুধ পাত্রে যাই তখন ধান কাঁচা ছিল, এখন আবার পেকে গেছে। লাদাখ যাওয়ার মতো রাস্তা তো। ও মাই গড, বাপরে বাপ। তো আস্তে আস্তে এরকম একটা জায়গা, প্রথমে যে নাম বললাম আমরা উলার লেক, এটাই হলো উলার লেকের সানসেট পয়েন্ট, নামটা যা দেখতে হবে তোমরা। আর উলার লেকটা এবার তোমাদেরকে দেখাই। রাস্তা দেখো, ওই দূরে যে রাস্তাটা আছে ওখান দিয়ে আমরা একটু পরে যাব, ওই দূরে পাহাড়ে। আর উলার লেকটা দেখো, এটা হলো উলার লেক। উলার লেক হলো এশিয়ার মনে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ভূগোল পড়বে তো জানবে, ভূগোলের স্টুডেন্ট আমি ছিলাম। উলার লেক এটা ডাল লেকের থেকেও বড়, যতদূর বইয়ে লেখা আছে। কিন্তু এখান থেকে দেখে তো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে এটা মাঠ, কিন্তু এটা মাঠ নয়, এটা পুরোটাই জল, যে গাছপালা হয়েছে এগুলো পুরোটাই হচ্ছে যে লেকের মধ্যেই পড়ে। নিচের রাস্তা আর জায়গা, এখানে যেই প্রান্তে ঘুরতেছি একটা বাঁক, তারই পরে নতুন একটা এত সুন্দর জায়গা। কিন্তু আমাদের কাছে বেশি টাইম নেই, সেখানে পৌঁছাতেও হবে। আমরা একটা জায়গা ঠিক করেছি, তার মাঝখানে উলার লেক। যেমন রোদ আর তেমন গরম। সকালবেলা একটু ঘুমের জন্যই শরীরটা তো আবার ডিস্টার্ব ছিল, এসা হলো না তাড়াতাড়ি করে, একটু দেরি হয়ে গেছে। আমার দোষ যদি প্রচুর রোদ, প্রচুর রোদ, পাহাড়ের রোদ তো, তারপরে আবার খুব বেশি ভীষণ চড়া, কিন্তু ঠান্ডাও আছে, আবার ঠান্ডাও আছে, রোদও আছে। রোদ ভীষণ। তারপরে আমরা মাস্ক বলো হেলমেট পরে আছি, তো আরও বেশি গরম লাগছে। আঁকা বাঁকা পাহাড়ের পথ। আবার আজকে জম্মু কাশ্মীরে ভোটও আছে। ভোটের জন্য রাস্তায় একটু জ্যাম আছে খুবই, ভোটের জন্য যেমন হয়। সারা জীবন নাম শুনে এসেছি উলার লেকের। উলার লেক হচ্ছে সোপুর যে জায়গা আছে, সোপুর সেই জায়গাতে, মানে সোপুরতে উলার লেক স্টার্টিং। এটা আমরা উল্টো দিক দিয়ে এসেছি আর কি, পিছন দিয়ে এসেছি। এটা হচ্ছে উলার লেকের পিছন, সামনে দিলে ওপাশ দিয়ে ঘুরে আসতে হতো। যেটা সোপুর বলে জায়গা, হয়তো জানবে তোমরা। সোপুর লেক তো দেখা যাচ্ছে যতদূর বহুত বড়, জল কম। জল কম নয়, জল বেশি, অনেকটা দূরে আছে তো, ওই জন্য মনে অনেকটাই হচ্ছে দূর। জল কম। এই হচ্ছে উলার লেক। এবার আমরা হয়তো যাব গুরেজ ভ্যালি। গুরেজ ভ্যালি তোমরা নাম শুনছো হয়তো তোমরা, যদি টাইম হয়তো যাওয়া যাবে। তার মাঝখানে একটা পাস পড়বে, আবার সেই পাস পেরাতে হবে, মানে পাস মানে পাহাড়ের উপর দিয়ে পেরিয়ে যেতে হবে আর কি। পাস হয়তো জানবে তোমরা, জজিলা পাস যেমন এইরকম টাইপের পাস। দেখা যাক কত যা যায়, যদি না যাওয়া যায় তো ফিরে আসতে হবে। এখন অনেক দূর আমাদের বাড়ি থেকে, এটা মোট 150 কিলোমিটার। আমরা তো চলে এসেছি, আপাতত 70-80 কিলোমিটার তো হবেই হবে, চলে এসেছি। দেখা যায় কত যা যায়। বাজে তো এখন অনেকই, 2:10 বাজে। মাঝে ওটা একটা ছোট্ট শহর, শহর নয়, এটা গ্রামের মতো, এটা পাহাড়ি গ্রাম। বক্তৃতা দাও। কি বক্তৃতা দেবো, ভীষণ রোদ। কোনো ছায়রায় গিয়ে দাঁড়িয়ে তোমাদেরকে আরও দেখাবো, চলো যা যাক। খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা যদি কাশ্মীর কোনো দিন আসো, এইসব জায়গায় নিশ্চয়ই আসবে। না আসতে পারলেও যদি কাশ্মীর আসো, আমাদেরকে বলবো, আমরা নিয়ে আসবো ঘুরতে। সেই আসাতে আমাদেরও ঘোরা হয়ে যাবে। জায়গাগুলো সবাই আসতে পারে না, মানে কেউ জানে না ঠিক ঠিক। এটা হচ্ছে আন্ডার রেটেড জায়গা, এক্সপ্লোর হয়নি এখনো পাবলিকের কাছে বেশি। এখানে যারা থাকবে বেশি দিন তারাই বুঝতে পারবে। আসলে গুলমার্গ, সোনমার্গ এইসব যায়, কিন্তু এইসব জায়গাগুলো সবাই আসে না। এগুলো তাই আমরা এক্সপ্লোর করছি। শুধু কিছুই না, গুগল ম্যাপে দেখছি আর বেরিয়ে চলে এসেছি রাস্তা দেখে, আর কিছুই নয়। নামও অবধি আমরা জানতাম না 2 দিন আগে, মানে এটার জানতাম গুরেজ ভ্যালি বলে, জানতাম কোথায় জানতাম না। খুব সুন্দর, আকাশটাও খুব ভালো পরিষ্কার, আর রোদও তেমন। দারুণ দারুণ, এই জায়গাটাও দারুণ। সন্ধ্যা একটু বিকেলের টাইম হলে খুব মজা আসে, তো মজা, দারুণ মজা।
হয়ে যাবে সানসেট পয়েন্ট এটা যেহেতু। আমাদের ভোর 5টায় বেড়ানোর কথা ছিল, তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম বলেই আমরা বেরিয়েছি 12টার সময়। এতক্ষণে না হলে পৌঁছে যাওয়ার কথা ছিল। এখন সেখানে গিয়ে ঘুরতাম গুরিজ ভ্যালি। দারুণ। চলো আবার আগে যাওয়া যাক, দেখাবো। বাই। তারপরে এখান থেকে সোজা চলে গিয়েছিলাম গুরেজ ভ্যালি। তো সেই ভিডিওটি পরের পর্বে আসছে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, টাটা।